আমদানি রপ্তানি কমায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে 2024-25 অর্থ বছরে রাজস্ব ঘাটতি 214,61,12,000 টাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির কারণে কমেছে বাণিজ্য, বলছেন ব্যবসায়ীরা। রাজস্ব বাড়াতে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি অনুমোদনের দাবি জানিয়েছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2024-25 অর্থ বছরের শুরু থেকেই আন্দোলন সংগ্রামে অস্থিতিশীল হয়ে পড়ে দেশ। সরকার পতনের পর কিছুটা ভাটা পড়ে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত সম্পর্কে, যার প্রভাব পড়ে বাণিজ্যেও। গেল এক বছরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 214,61,00,000 টাকা। আমদানিকারকরা জানান, দুই দেশের সম্পর্কের অবনতির পাশাপাশি ডলার সংকটে চাহিদামতো পণ্যের অর্ডার দিতে না পারা, ভিসা জটিলতা সহ নানা কারণে কমেছে আমদানি রপ্তানি। আমদানিকারক এবং রপ্তানিকারক দুইজনের একটা সম্পর্কের কারণে আমরা এক নম্বর সমস্যায় পড়েছি, যেটা আমরা ভিসা পাচ্ছি না। ভিসা না পাওয়ার কারণে আমরা ইন্ডিয়া যেতে পারছি না। ইন্ডিয়া না যাওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে কি জিনিস নিব, আমি নিজে যেয়ে দেখা যায় পছন্দ করে মালটা ইম্পোর্ট করে নিয়ে আসি, এক্সপোর্টার সহ। এই জায়গা থেকে দূরত্ব তৈরি হয়েছে। যে সমস্ত পণ্যের আইপিগুলো বন্ধ রেখেছে, এই সমস্ত পণ্যের আইপিগুলো যদি পেয়ে যাই আমরা, তাহলে আমদানি রপ্তানি বেড়ে যাবে, সরকারের রেভিনিউটা বেড়ে যাবে। যেগুলো ট্যাক্স সরকার বেশি পাবে, সে ভ্যালুয়েবল প্রোডাক্টগুলো এখান থেকে আমদানি হচ্ছে না। এই কারণে সরকার রাজস্ব ঠিক মতন পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের রাজস্ব বাড়াতে এবং ঘাটতি মেটাতে ফল, যন্ত্রাংশ, পেঁয়াজ সহ বন্ধ থাকা অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি অনুমোদনের দাবি আমদানি রপ্তানিকারক ও চেম্বার নেতাদের। পেঁয়াজ, আলু, আপনার ওই নারিকেল, এই সমস্ত আইপিগুলো দিলে এই সমস্ত মালগুলোই আপনার দেখা যাবে যে 115-200 গাড়ি চলে আসবে। তখন তো পোর্ট এখন 200 গাড়ি ঢুকছে, তখন তো 400, 450, 500 গাড়ি ঢুকবে। অনেকগুলো পণ্য এখন পর্যন্ত আপনার অনুমতি নাই এবং এগুলো বেনাপোলে আছে, সোনা মসজিদে নাই। আমরা বারবার কাস্টমের, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলার পরও এই অনুমতিগুলা দিচ্ছে না। বর্তমান অর্থনৈতিক অবস্থা যদি ঘুরে দাঁড়ায়, ইনশাল্লাহ সোনা মসজিদ পোর্টে আমাদের আগামী দিনে অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। এদিকে বর্তমান সরকারের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগের কারণেই রাজস্ব ঘাটতি হয়েছে, দাবি শুল্ক কর্মকর্তাদের। খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে। বিশেষ করে ডাল, চাল, আলু, পেঁয়াজ, এই টাইপের আইটেমগুলো এখান থেকে এই সময়ে গত অর্থবছর বা তার আগে প্রতিদিনই 20-25টা করে গাড়ি ঢুকতো। তারপরে গুড়, এই অর্থবছরে দেখতেছি আমরা সেই সংখ্যা খুবই মার্জিনাল, একেবারে কমে আসছে। সোনা মসজিদ স্থলবন্দরে 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 618,92,00,000 টাকা। 2023-24 অর্থ বছরে 915,04,00,000 টাকা এবং 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 907,80,47,000 টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।